তোমরা দুজনই জিনিকে পছন্দ করো। এবার দুই ভাইয়ের প্রতিদ্বন্দ্বিতা শুরু হতে যাচ্ছে। ওই সুন্দর মেয়েটাকে ও জিনি। ও ফ্যাশন ডিজাইন বিভাগের জিনি। চল দেখি কার ভাগ্য বেশি জোরালো। তোর তো একটা পয়সাও নেই, তোর সঙ্গে কে যাবে? সবকিছু টাকা দিয়ে কেনা যায় না। জিনি তেমন মেয়ে নয়, আসলে তারা যমজ ভাই। তবে একজন ধনী মায়ের কাছে বড় হয়েছে, আরেকজন সাধারণ জীবনযাপন করেছে। দেখা যাক কে জেতে। কিছুদিন পরে, জিনি, শুনেছি তোমার একটা কোম্পানিতে ইন্টারভিউ আছে। আমাদের সেই কোম্পানিতে শেয়ার আছে। আমি চাইলে একটা ফোনেই কাজ হয়ে যাবে। আমার ইন্টারভিউ আগেই পাশ হয়েছে, কারো সুপারিশের দরকার নেই। আমি নতুন বাইক কিনেছি, চলো তোমাকে ঘুরতে নিয়ে যাই। আমার আগ্রহ নেই। ধনী ভাই অবাক হয়ে গেল। এ কি সেই জিনি যাকে আমি চিনতাম? অন্য ভাই হাসলো। দেখেছো, বলেছিলাম না টাকা সবকিছু নয়। একদিন আমি ভেবেছিলাম তুমি অন্ধকারে ভূতকে ভয় পাও, তাই তোমার সঙ্গে এসেছি। কে বলেছে আমি ভূতকে ভয় পাই? দেখো, তোমার জন্য ভূতের গল্পের একটা বই এনেছি। আমার লাগবে না। দুই ভাই অবাক, জিনির কি হয়েছে? এরপর তারা জানতে পারলো একই সময়ে দুজনই জিনির সঙ্গে ছিল, কিন্তু ভিন্ন জায়গা। আমি তো বিকেল 2টায় ওর সঙ্গে লাইব্রেরিতে ছিলাম, কিন্তু আমি তো ঠিক তখনই ওর সঙ্গে গেমিং জোনে ছিলাম। রহস্যের সমাধান হলো, আমি ছোট বোন আর ও আমার বড় বোন। আমার বোন খুব শান্ত স্বভাবের, তাই রাতের শিফট আমি সামলাই। দুই ভাই তখন বুঝলো যে তারা এতদিন দুই বোনকে একজন ভেবেছিল। আমার ছোট বোনকে ভালো লাগে আর আমার বড় বোনকে। তারপর তারা নিজেদের পছন্দের বোনদের সঙ্গে সময় কাটাতে শুরু করলো, কিন্তু ঠিক তখনই এমন কিছু ঘটলো যা কেউ কল্পনাও করেনি। তাহলে শেষ পর্যন্ত তুমি কার পক্ষ নেবে? আর গল্প এখানেই রহস্য রেখে শেষ হয়, যেন পরের অংশ দেখার আগ্রহ তৈরি হয়।